এতদিন ধরে যে দিনটার অপেক্ষায় ছিলাম, আজ সেই দিনটা। আজ 29শে ডিসেম্বর 2025। সকাল সকাল আমরা চলে এসেছি মন্দিরে, একটু পুজো দিয়ে নিচ্ছি। আমি তো পুজো দিতে পারবো না, তাই বরই আমার পুজোটা দিল। তো এখানে দেখো, আমাকে যখন 7 মাসের সাধ দেওয়া হয়েছিল তখন এই প্রদীপটা তুলেছিলাম। এটা আজ খুলে দিয়ে যাচ্ছি। এটা সেদিন থেকে নিয়ে এখন অবধি কাপড়ে এরকম করে মোড়ানোই ছিল এবং এটা খুলে দিয়ে যাচ্ছি। এরপর দেখা যাক আমাদের কি হয়। প্রদীপ ধরলে তো বলে মেয়ে হয়, দেখা যাক মেয়ে হয় কি ছেলে হয়। এই ব্লগটা তোমাদের কাছে যবে অবধি যাবে তবে অবধি আমার বেবি হয়ে গিয়ে থাকবে। আমার 30শে ডিসেম্বর মানে আগামীকাল ডেলিভারি রয়েছে এবং এটা আমার ডিউ ডেট থেকে অনেকটাই আগে। মনের মধ্যে অনেকগুলো কনফিউশন, অনেকগুলো ডাউটস, অনেক ভয় নিয়ে যাচ্ছি। মুখে হাসি আছে নিশ্চয়ই, একজন নতুন অতিথিকে তার সাথে দেখা হবে বলে, তাকে পাবো বলে, কিন্তু মনের মধ্যে ভয়টাও অনেকখানি। সেই দিন আমার স্টুডেন্টসরা আমার সাথে দেখা করতে এসেছিলো যাওয়ার সময়, এবং তারাও এখানেই রয়েছে। আমি এক এক করে সব ঘর ঘর ঘুরে সব ঠাকুরদেরকে প্রণাম করে নিচ্ছি এবং প্রে করে নিচ্ছি যাতে সমস্ত কিছু সুস্থভাবে সফলভাবে হয়ে যায়। এবং দেখো, আমার বর আমার পেছন পেছন ঘুরে ঘুরে ভিডিও করে দিচ্ছে। আমি 29 তারিখ শিলিগুড়িতে আকাশ নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম এবং আমাদেরকে বলেছিল দুপুর 2টোর মধ্যে অ্যাডমিট হয়ে যেতে। তো তার আগেই আমরা 12:30টার দিকেই রওনা দেওয়ার জন্যে রেডি হয়ে নিয়েছিলাম। সকাল থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। আর দেখো, এই যে আমার প্রথম ছেলে, তাকে আদর করে নিচ্ছি মন ভরে। আসার পরে তো ওকে আমি ছুতে পারবো না, অতটা ঘাঁটতেও পারবো না, আদরও করতে পারবো না। ওকে আলাদাই থাকতে হবে কিছুদিন আমার থেকে। ওরও বোধহয় মনটা আজ অতটা ভালো নাই। আর শেষে দেখো, কান্নায় জুড়ে দিয়েছি আমি। আমার প্রচণ্ড ভয় করছিল, আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি নার্সিংহোমে অ্যাডমিট হতে যাচ্ছি। ফার্স্ট টাইম লাইফে এত কয়েকটা দিন বাড়ির বাইরে থাকার ব্যাপারটা থাকছে, সেখানে আমার ফ্যামিলি মেম্বার্সরা কেউ থাকছে না আমার সাথে। তারা হয়তো দেখা করতে যাবে, কিন্তু তাদেরকে তো পাশে সবসময় পাবো না। আর এখানে দেখো, একটা রিচুয়ালস আমার দিদি বলে দিয়েছিল। দিদি আমার বরের দিদি। তো দেখো, এখানে যাওয়ার আগে বলেছিল একটা পাত্রে জল রাখতে এবং সেটাকে পা দিয়ে গড়িয়ে দিয়ে তারপরে আর পেছনে দেখতে না, একবারে